আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে পুরাতন এবং সবথেকে বড় ঐতিহ্যবাহী মসজিদ ষাটগম্বুজ মসজিদের সামনে। আর আজকে খুঁটিনাটি তুলে ধরবো এই ষাটগম্বুজ মসজিদের বিষয় নিয়ে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন কিংবা এই ভিডিওতে নতুন থাকেন, ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন। তো ভিউয়ার্স, এই ষাটগম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে টিকিট ক্রয় করতে হবে। আর টিকিটের মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা করে। তারপর ভিউয়ার্স, আমি কিছু ছবি তুলে দিয়ে রাখলাম আপনাদের মাঝে, কারণ এর ভিতরে প্রবেশ করার কিছু টাইম টেবিল রয়েছে, সেগুলো তুলে ধরছি আপনাদের মাঝে, চাইলে আপনারা এই স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আর এখানে ড্রোন ওড়ানো আইনি দণ্ডনীয় অপরাধ, সেজন্য আমরা ড্রোনটা ফ্লাই করছি না। আমরা আমাদের হাত ক্যামেরার মাধ্যমে ষাটগম্বুজ মসজিদগুলো আপনাদেরকে দেখাবো। প্রায় 600 বছর পুরানো এই মসজিদটি নির্মাণ করেন হযরত খান জাহান আলী। নোট ব্যাক করেন, এটা নোটটা ব্যাক করেন। এটা আচ্ছা ব্যাক করেন তো দেখি, এক চান্সে ব্যাক করবেন, দেখি ব্যাক হতে পারে, এক চান্সে ব্যাক করে কি দেখাতে পারে। আমরা সাধারণত 20 টাকা নোটে যে মসজিদটি দেখতে পাই সেটা হচ্ছে এই বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ। তো টাকাটা বের করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু টাকার মধ্যে রয়েছে কোনাকুনিভাবে এবং আমি দেখাচ্ছি এক সাইড থেকে। এই মসজিদের নামকরণ নিয়ে অনেকটা ইন্টারেস্ট ব্যাপার আছে এবং নামকরণ নিয়ে দ্বিমত পোষণ আছে। কেউ কেউ মনে করে এই মসজিদের কোনো ছাদ নেই, মানে উপরের ছাদটা সম্পূর্ণ গম্বুজ দিয়ে তৈরি, তাই একে বলা হতো ছাদ গম্বুজ, মানে ছাদের গম্বুজ, যেটা পরবর্তীতে ছাদ গম্বুজ নামে পরিচিত লাভ করে। আবার কেউ কেউ বলে এই মসজিদের গম্বুজের সংখ্যা 81টা হলেও মানুষের ছাদ গম্বুজ বলতে বলতে এর নাম ষাটগম্বুজ হয়। মূলত এটি ছিল হযরত খান জাহান আলী দরবার হল, যেটি পরবর্তীতে ষাটগম্বুজ মসজিদ হিসাবে পরিচিত লাভ করে। মসজিদের দরজার উপরে নকশাগুলো গোলাকার এবং প্রতিটি কর্নারে খোদাই করা শিল্প রয়েছে। মিনারগুলো উচ্চতা ছাদের কার্নিসের চেয়েও অনেক বেশি। মসজিদের ভিতরে 7টি স্তম্ভ বা পিলার আছে, যার ওপর মসজিদটি দাঁড়িয়ে আছে। মসজিদটি উত্তর দক্ষিণে বাহিরের দিকে 160 ফুট এবং পূর্ব পশ্চিমে বাহিরের দিকে 104 ফুট লম্বা, আর এর দেয়ালগুলো প্রায় 8.5 ফুট প্রশস্ত। মসজিদের সামনে সুন্দর একটি গেট রয়েছে, যেটি দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। আর মসজিদের পিছনের দিকে রয়েছে বড় একটি দিঘি। এখানে একটি জাদুঘর রয়েছে,
যেটি আপনি প্রবেশ করার সাথে সাথে আপনি হাতের ডান পাশে পেয়ে যাবেন। মসজিদটি খুবই সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আপনি যদি আসেন আপনার কাছে অনেক ভালো লাগবে, কারণ ঐতিহ্যবাহী এত সুন্দর একটি মসজিদ কার না ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।